আজকে আমি পুজোর সাথে সাথে আজকে মায়ের জন্য কী ভোগ রান্না করলাম আপনাদেরকে শেয়ার করছি। আজকে ব্লু রাইস করছি। তো আমি ব্লু রাইসের জন্য কিন্তু অরিজিনাল কালার অপরাজিতাকে ভালোভাবে ছাড়িয়ে সেটা সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে ফুটিয়ে। তো তার কি সুন্দর একটা ব্লু কালার হয়ে যায়। আর আমি রাইসটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এই রাইসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোবার পর তার মধ্যে আমি অপরাজিতা পাতার যে জলটা সেটা ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে আর সেটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এই ব্লু রাইস খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভালোই লাগে, কোনো খারাপ তো কিছু লাগে না। মায়ের ভোগ তো আজকে অনেক দিন পর মানে তৈরি করছি। তো দেখুন আমার সেদ্ধ হয়ে এসছে। অল্প নুন চিনি দিয়ে দিলাম, তাতে একটু ঘি দিলাম ঠিক সে নামাবার আগে, দিয়ে ওটাকে হালকা আবার ঢাকা দিয়ে অল্প সেদ্ধ করে নিলাম যে হালকা একটু শক্ত থাকবে। তারপর ঘি দিয়ে তাতে তেজপাতা ফোড়ন, খুব একটা আমি মশলা কিছু দিই না, এখানে পেঁয়াজ দিতে পারেন, আমি সম্পূর্ণ নিরামিষ করলাম। তাতে গোটা গরম মশলা আর কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর আমার তো চালটাতে নুন চিনি ও ঘি দেওয়াই ছিল। তো যখন আমার একটু ভাজা ভাজা হয়ে গেল, তো আমি এটাতে ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে উপর নিচ করে নিলাম। আর সুন্দর আমার মায়ের ভোগ রেডি হয়ে গেল। ব্লু রাইস অপরাজিতা পাতার, এটা কিন্তু অন্য কোনো কালার দেওয়া নেই, অরিজিনাল কালার। আর অপরাজিতার চা খাওয়া খুবই ভালো। তো এই ফুলের চা খাওয়া জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো। করেছি ব্লু রাইস, তার সাথে এটা রয়েছে কাঁচকলার কোফতা, এটা হচ্ছে দই পনির, এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, কেননা ব্লু রাইস অতটা হয়নি, প্লেন ভাতও আছে, মিষ্টি আর ধনে পাতার চাটনি।